আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে রান্না বান্না থেকে চলে আসছি দুপুরে। তো আমি একটু সকাল সকালে রান্না করতেছি, কারণ গ্যাস তো থাকে না, এই জন্য। তো এখানে আজকে মুরগির মাংসটা রান্না করব, আর আমি ডাটা রান্না করব। ডাটা নিয়ে আসছি, তো মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি, দারচিনি, তেজপাতা, এলাচ। তো দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু যখন নরম হয়ে যাবে, তো এখানে লবণটাও দিয়ে দিচ্ছি, যেহেতু পেঁয়াজটা একটু নরম হয়ে যায়, আর লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো পরে মশলাগুলো সব কিছু অ্যাড করে দিব। তো এখানে একটু পেঁয়াজটা নরম হয়ে গেছে, তো আমি এখানে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, আর আদা বাটা দিব, পরে গুঁড়া মশলাগুলো সবগুলো দিব। তো মুরগি রান্নাটা আমি অনেকবারই দেখিয়েছিলাম, তারপরে সহজ করে যেভাবে রান্না করা। তো মশলাটা দিয়ে দিচ্ছি, এখন হলুদ গুঁড়া আর মরিচটা দিব। তো এখানে পাশে ডাল রান্নাটা হচ্ছে, ডাল রান্নাও করতেছি, যেহেতু বাচ্চারা আছে তার জন্য। তো এখানে মরিচ গুঁড়ি আর আমি জিরাটা দিয়ে দিব। তো জিরা মনে হয় স্কিপ পড়ে গেছে, আর ভিডিও মনে হয় কেটে গেছে, না হলে তো জিরা গুঁড়াটা অবশ্যই দিবেন। তো এখানে জিরা আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিছিলাম। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দিব। তো এখানে কষানো হয়ে গেছে, তেলটা যখন বেশি উঠবে তখন তো আমি মুরগিটা দিয়ে দেয়া হয়ে গেছে। আর অর্ধেক রান্নাটা হয়ে যাওয়ার পরে বোনে বলতেছে যে বোনের জামাই আসতেছে। তো ভাবতেছি যে এখন আর কি করব। তো চলেও আসছে উনি। তো আমি জানি না আগে যে আসলে সত্যি আসতেছে কিনা। তো আসার পরে বোনের জামাই আমাদের জন্য কী কী নিয়ে আসছে তা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো এখানে আঙ্কুর ফল নিয়ে আসছে, আর মালটা নিয়ে আসছে, যেহেতু রমজান। তো আর বাচ্চাদের জন্য কিছুই নিয়ে আসা হয়নি, না হলে বাচ্চাদের জন্য অনেক কিছু নিয়ে আসতো। তো এখানে আঙ্কুর ফলগুলা অনেক মিষ্টি ছিল। তো আর উনি ট্যাঙ্ক নিয়ে আসছে, ট্যাঙ্ক যেহেতু ট্যাঙ্কের কোম্পানিতে চাকরি করে, তো আগে অনেকগুলো ট্যাঙ্ক দিয়েছে আমাকে। তো এখন আবার আরেকটা নিয়ে আসছে, তো মালটা নিয়ে আসছে। তো স্নেহা আবার এগুলো বের করতেছে, বের করে আবার একটু ভিডিও করলো, বলতেছে যে আঙ্কেল নিয়ে আসছে। তো আমি ভাবতেছি যে এখন আর কি রান্না করব। আজকে আমি ডাটা রান্না করব, তার জন্য ডাটা নিয়েছি, আর মুরগি রান্না করব, তার জন্য ভাবতেছি যে আর কি করব। তো দেখি ভোর রাত্রের জন্য আর কি করা যায়। তো এখন তো রান্না প্রায় অর্ধেক কমপ্লিট করে নিচ্ছি। তো এখানে রান্নাবান্নাটা আমার হচ্ছে, আর এই ফাঁকে আমি ছোলাটাও ভেজে নিয়েছি, ছোলা হয়ে গেছে। এখানে আমি এখন ভাজা পোড়াটা করে নিব। তো ভাজা পোড়ার জন্য সব কিছু আজকে বেশি করে করে নিয়ে নিচ্ছি। এখানে বেগুনি, আলুর চপ সব কিছু ভাজবো। তো ভাজার পরে ভাবতেছি যে রোলটা বাসায় ছিল, রোলগুলো ভেজে নেওয়া উচিত ছিল, যেহেতু বোনরাও ছিল, বোনের জামাই আসছে। তো আজকেও এগুলা তো আলুর চপ, বেগুনি, পেঁয়াজু সবসময় তো বানাই, তো এগুলাই বানাচ্ছিলাম। তো যাই হয়ে গেছে। তো এগুলা দিয়ে সবাই আজকে ইফতারিটা করে নিব, আর ইফতারির পরে আমরা একটু বেরিয়ে যাব, ওকে ডাক্তারের কাছে নিব। তো এগুলা যেগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম, আলুর চপ, ওগুলা বের করে নিয়েছি, ওগুলা ভাজবো। তো স্নেহার আবার টিচার এসে গেছে, ওরা পড়তে বসছে। তো ওরা পড়া করতেছে, আমি এখানে ভাজতেছি। আর বোনের জামাই আসছে, ও অসুস্থ, ও শুয়ে আছে। বোন সারা রাত্রে অনেক অসুস্থ ছিল। তো ওকে বলতেছি যে আর এখানে আসার দরকার নেই, ও শুয়ে থাক, কারণ ওর সার্জারি হওয়ার পর থেকে কিন্তু রেস্ট করতে বলছে, রেস্টে থাকতে বলছে। তো আমি আস্তে আস্তে ভাজতেছি, আর সময় আছে অনেকগুলা, সমস্যা নেই, আমি ভেজে নিই সব কিছু। আর বোনের মেয়ের পাকে সব কিছু কেটে নিবে ও। তো এখানে সব কিছু রেডি করে হয়ে গেছে, রেডি করে নিয়ে নিছি গুছিয়ে। তো এখানে আপেল কাটা হয়েছে, আর মালটা, আঙ্কুর ফল, আর শরবত করে নিয়েছে ওরা। তো খেজুর আর যা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছে। তো এখানে আমি গরম গরম জিলেপি এনে নিয়েছি। তো জিলেপিটা ওরা পছন্দ করে, তার জন্য। তো প্রত্যেক দিন ওরা মিষ্টি জাতীয় খাবার খেতে ভালো লাগে। তো সাইম, স্নেহা আবার জিলাপিটা পছন্দ করে, আর বোনের ছেলেরাও দেখতেছি যে পছন্দ করতেছে।
তো না হলে আমার এত ভালো লাগে না। তো বোনের জামাই আছে, উনি সব কিছু আজকে মেখে নিচ্ছে। তো আজকে ওনার দায়িত্ব, না হলে প্রত্যেক দিন আমার দায়িত্ব হয় সব কিছু মেখে নেওয়ার জন্য। তো আজকে উনি মাখতেছে। তো সবাই মিলে খাওয়া দাওয়ার পরে আমরা একটু চলে যাব ডাক্তারের কাছে, ওকে ডাক্তার দেখাতে। তো যদি আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্লিজ পাশে থাকবেন। তো এখানে মাখামাখি হচ্ছে সব কিছু। তো নিয়ে মুড়িটা মাখা পরে অনেক মজা লাগছিল। তো এখানে পেঁয়াজও দিয়ে দিচ্ছে, আর আমি পেঁয়াজগুলো অনেকগুলাই ভাজি, কারণ ওরা পরে আবার খেতে চায়, তার জন্য তো একটু চুলার নিচে রেখে দিলে গরম গরম থাকে। তো আসার পরে বলতেছে যে আমরা খাবো ডাক্তারের কাছ থেকে আসার পরে। তো এখন একটু জিরে পিঠা আমার আম্মুকে দিচ্ছি, ও খাবে কিনা দেখি। তো খায় না কোনো কিছুই, এখানে খাচ্ছে না ও। তো বোনের মেয়েটা ঘুমে, ও না হলে একটু বেগুনি আর আলুর চপটা পছন্দ করে। ও প্রত্যেক দিন একটা করে আমি বেগুনি রেখে দিই, ও খাবে। তো আমরা খাওয়া দাওয়ার পরে বেরিয়ে যাব। তো এই জন্য নামাজটা শেষ করে বেরিয়ে যাব। আসার পরে আমি তো আরগুলো সব কাজ করব। তো এখানে মাখার পরে সবাই খাবো এখন। তো পরে ডাক্তার কাছে থেকে আসার পরে বলতেছে যে একটু রং চা করি। তো চা করে নিয়েছি, চাটা অনেক মজা হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।